अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन अम्मा बाद। सम्मानित दर्शक ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত অতি গুরুত্বপূর্ণ ধারাবাহিক প্রোগ্রাম সালাত শিক্ষা, আজকে তার শেষ পর্ব। এই পর্বে থাকছে যে দুই সেজদার মাঝে বসা, এরপরে আবার দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, যেগুলোর চার রাকাত বিশিষ্ট নামাজ, এবং এর মধ্যে যে আমাদেরকে স্থিরতা অবলম্বন, তারপর দুই সেজদার মাঝে বসা, এরপরে জলসা ইস্তেরাহা, যে এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য ওঠার পদ্ধতি, সিস্টেম, এগুলো নিয়ে আলোচনা হবে। আজ মাশাআল্লাহ জিলকাদা মাসের 29 তারিখ 1445 হিজরি, রোজ বৃহস্পতিবার বাদল আসর। আমরা শুরু করতে যাচ্ছি এই আজকের আলোচনা। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিপূর্বে আমরা প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা, প্রথম সিজদা পর্যন্ত এসেছি। প্রথম রাকাতের প্রথম সিজদা শেষ করে এখন আমরা উভয় সিজদার মাঝখানে অবস্থান করছি আলোচনার ক্ষেত্রে। তো এখন দুই সিজদার মাঝে বসার হুকুম। দুই সিজদার মাঝে বসা, এটা বসতে হবে পা বিছিয়ে, বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে, ডান পায়ের আঙ্গুলগুলা কিবলামুখী করে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা হচ্ছে সাধারণত নিয়ম, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তো এক্ষেত্রে আবার পদ্ধতি আছে দুইটা, যেটা একটা বলা হলো ইফতিরাশ বলা হয় একে, আর একটা পদ্ধতি আছে যে দুই পাকেই দাঁড় করিয়ে দুই পায়ের গোড়ালির ওপরে বসা, আঙ্গুলগুলোকে ভাঁজ করে কিবলামুখী হওয়া। এটাও কিন্তু সুন্নাত, কখনো কখনো এটাও বসা যায়। এটাও মাশাআল্লাহ এই বর্ণনাটি এসেছে এই সহিহ সূত্রে মুসলিম শরীফে। তো আমরা এটাও কখনো কখনো বসতে পারি। এরপরে এই যে দুই সিজদার মাঝে আমরা এই বসাটা, এটা এখানে স্থিরতা অবলম্বন করাটা জরুরি। কিন্তু অনেকে দেখা যায় প্রথম সিজদা দেওয়ার পরেই আবার দ্বিতীয় সিজদায় চলে যান। এটা একেবারে সুন্নতের খেলাফ, এটা আসলে বড় ধরনের ভুল। কারণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশান্তির বসেছেন। এখানে অবশ্যই এমনও আছে যে আমি যে সিজদা দিয়েছি প্রথম সিজদা, ওই সিজদাতে যতক্ষণ আমি সময় ছিলাম ঠিক অনুরূপ পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সিজদার মাঝখানেও বসে ক্ষেপণ করেছেন। তো এটা আমাদেরকে ভুললে চলবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই বলেছেন, যিনি নামাজে এসে ভুল করছিলেন বারবার আর তাকে এসে সালাম দিচ্ছিলেন। যেমন হাদিসটি এটা এরকম, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তো তিনি বর্ণনা করছেন যে ইন্নী লা আলু আন উসাল্লি বিকুম কামা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি বিনা, যে দেখেন আমি আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন এটা দেখাতে কোনো ত্রুটি করব না, আগে হুবহু ওই সালাতই আদায় করে আপনাদেরকে আমি দেখাতে চাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে কি বলছেন তিনি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি, যা করতে দেখেছি, তোমাদেরকে তা করতে আমি সবগুলা দেখছি না। এরপর তিনি বলছেন কানা ইদা রাফা রাসাহু মিনার রুকুয়ে কামা হাত্তা ইয়াকুলা কায়েল কাদ নাসিয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন, তখন মানুষ বলতো
মনে করতো যে তিনি হয়তো বা ভুলে গেছেন, আবার যে সিজদায় যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাবেন, দাঁড়িয়ে থেকে তিনি সিজদায় যেতে যেন ভুলে গেছেন। ওয়া বাইনা সাজদাতাইন, এবং দুই সিজদার মাঝের অবস্থা সম্পর্কে তিনি বলছেন হাত্তা ইয়াকুল আল কায়েল, কেউ এমনও বলতে থাকতো যে কাদ নাসি, তিনি দুই সিজদার মাঝে যে বসে আছেন, দ্বিতীয় সিজদা দিবেন এটা তিনি ভুলেই গেছেন। আল্লাহু আকবার, চিন্তা করেছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? আর ঠিক ওইভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তার সালাতের বর্ণনা করতে কোনো ত্রুটি করব না। তাহলে দুইটা এখানে স্থান, এক হচ্ছে রুকু থেকে উঠে কেউ দণ্ডায়মান হওয়া, অতক্ষণ দণ্ডায়মান যেন ওই রুকু যতক্ষণ ছিলাম অতক্ষণ, যে সাহাবায়ে কেরামে কেউ মনে করতে শুরু করতেন যে হয়তো তিনি সিজদায় যেতেই ভুলে গেছেন, ঠিক একই অবস্থা প্রথম সিজদার পরে দ্বিতীয় মাঝের উভয় সিজদার মাঝে বসতেন, দোয়া করতে থাকতেন, তখন অনেকেই মনে করতেন যে তিনি হয়তো দ্বিতীয় সিজদা ভুলে গেছেন। এটা হাদিসটি কোথায় আছে? ইমাম বুখারী তার সহিহ বুখারীর 821 নম্বর সিরিয়ালে স্থাপন করেছেন, তেমন ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে 472 নম্বর সিরিয়ালে তিনি স্থাপন করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এই আমলটা আমরা স্থিরতা অবলম্বন করব, এতে যেন আমরা ভুল না করি। এক্ষেত্রে ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কানা ইয়াদাউ ইয়াদাইহি, তাহলে এখন আমরা ওই যে দুই সিজদার মাঝে বসে আমরা কিভাবে আমরা কি পদ্ধতি অবলম্বন করব, হাত কোথায় রাখবো, তারপর কি অবস্থা থাকবে, পাক কেমন থাকবে সেটা তো বললাম, এখন হাত কোথায় থাকবে? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কানা ইয়াদাউ ইয়াদাইহি আলা ফাখিদাইহি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উভয় হাতকে তার উভয় উরুর উপরে রাখতেন। ওয়া জালু মিরফাকাহু আলা ফাকিদাইহি, এবং তার এই কোনইটা তার একেবারে এই যে রানের উপরে রেখে দিতেন, তিনি রানের উপরে রেখে দিতেন। ওয়া তারাফা ইয়াদিহি আলা রুকবাতিহি, এবং তার হাতের মাথা, আঙ্গুলের মাথা তার হাঁটুর উপরে রাখতেন। ওয়া ইয়াকবিদু সিনতাইনি মিন আসাবিহি ওয়া ইউহাল্লিকু হালাকা থুম্মা ইয়ারফাউ ইসবাহু, এরপরে তিনি এই যে বাঁধতেন দুই আঙ্গুল, তার দুই আঙ্গুল তিনি মুষ্টিবদ্ধ করতেন এবং তিনি হালাকা কায়েম করতেন, অর্থাৎ করতেন। সুম্মা ইয়ারফাউ ইসবাহু, এরপর তিনি শাহাদত আঙ্গুলি এইভাবে তিনি খাড়া করতেন। ইয়াদউ বিহা ইউহাররিকুহা, এবং এর দ্বারা তিনি কি করতেন? দোয়া করতেন এবং এটাকে নড়াতেন। এই হাদিসটি ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটা ইমাম নাসাই তার 889 নম্বর সিরিয়ালে বর্ণনা দিয়েছেন। এখান থেকে আমরা কি পেলাম যে আমাদের হাত কোথায় থাকবে? হাত কোথায় থাকবে তিনি যেটা বর্ণনা করলেন যে দুই আঙ্গুল, আর একবার আসবে দুই আঙ্গুল, এই যে এই দুই আঙ্গুল এইভাবে আমরা মুষ্টিবদ্ধ করব, এরপরে হালাকা করব, এই যে বৃদ্ধ আঙ্গুল এবং এই যে মধ্যম আঙ্গুল এইভাবে গোলাকৃতি করব, আর এই যে শাহাদত আঙ্গুল, এই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করব, এই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করব এবং নড়াবো। এটা হচ্ছে শুদ্ধতম মত, এই যে নড়ানোটা। যদিও শুধু ইশারার হাদিসও এসেছে, কিন্তু ওটার চেয়ে বেশি যে নড়ানোটা এটাই সাব্যস্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এটা তাহলে আমাদের দুই সিজদার মাঝের অবস্থা আমরা জানলাম। এবার আসেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন কি দোয়া পড়ব? এইখানে যে মাঝখানে যে দোয়া আছে, আমরা অধিকাংশ মুসল্লি জানি না যে দুই সিজদার মাঝে একটি দোয়া আছে, কারণ তারা দোয়াটা পড়ে কখন? তারা প্রথম সিজদা দিয়েই পুরা না উঠে আরেক সিজদা চলে যায়, যে দোয়া পড়লো কখন? অথচ এখানে সহি সাব্যস্ত দোয়া। এবার শোনেন যে এই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে এটা সুসংরক্ষিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। তো তিনি কি দোয়া পড়তেন? রব্বিগফিরলি ওয়ারহামনি, কোনো বর্ণনায় ওয়াজবুরনি আছে, কোনো বর্ণনা নাই ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আর হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের 2697 নং সিরিয়ালে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, তখন তিনি আরেক বর্ণনা কি রব্বিগফিরলি এটা বলতেন 3 বার, এটা তিনি বলতেন। ইমাম নাসাই তার সুনান নাসাইতে তিনি 1115
45 নম্বর সিরিয়ালে যুক্ত করেছেন। তো এই তো তাহলে দোয়াও আমরা পেলাম 2 সিজদার মাঝখানে দোয়া, কত চমৎকার দোয়া, যেখানে এত সুন্দর দোয়া থেকে আমরা বঞ্চিত হই, তারপরে স্থিরতা অবলম্বন করা থেকে বঞ্চিত হই, অথচ এখানে আমি বলছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার সব কিছুকে দূরীভূত করো, মুক্ত করো এবং আমাকে হেদায়েত দাও, আমাকে তুমি সুস্থতা দান করো, তুমি আমাকে রিজিক দান করো। কত চমৎকার দোয়া, তো এটা আমরা করবো। রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে দোয়াও পেলাম। তাহলে আমরা যে উভয় সিজদার মাঝখানে এই চমৎকার এই অবস্থা সম্পর্কে আমরা জানলাম। এবার আসেন দ্বিতীয় সিজদা। প্রথম রাকাত প্রথম সিজদা, তারপরে 2 সিজদার মাঝখানে বসা, এরপরে দ্বিতীয় সিজদা। তো দ্বিতীয় সিজদা এরপরে দেব ওইভাবে যেভাবে আমরা প্রথম সিজদা দিয়েছি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবং এখানেও আল্লাহু আকবার বলেই দ্বিতীয় সিজদা দেব, যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ভুলকারী সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন যে তাকবীর দাও, এরপরে আবার সিজদা যাও। এরপরে তিনি বলেছিলেন যে এইভাবে তুমি সালাত আদায় করো। তো এখানে আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব। এখন প্রথম সিজদা আর দ্বিতীয় সিজদা এর পরিমাণ কতটুকু হবে? এই ক্ষেত্রে সাধারণ একটা নিয়ম হচ্ছে সলাতের ক্ষেত্রে যে আগের রাকাত হোক, রুকু হোক, সিজদা হোক, পরের গুলার চেয়ে আগের গুলা একটু লম্বা হবে। আগের রাকাত একটু লম্বা হবে, তারপরে দ্বিতীয় রাকাতটা তার চেয়ে একটু কম হবে। ঠিক তেমন আগের সিজদা একটু লম্বা হবে, তারপরে সিজদা তার চেয়ে একটু কম হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম সলাতের ক্ষেত্রে, এটাই হওয়া উচিত। ব্যতিক্রম হতে পারে, কমপক্ষে ওরকম হওয়া উচিত, কিন্তু পরের গুলা যেন বেশি না হয়, এটা তখন সুন্নতের খেলাফ হয়ে যেতে পারে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার এটা আর দলিল কোথায়? যে সলাতুল কুসুফেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, এটা স্পষ্ট দলিল। আর তার যে সলাতের যেটা অবস্থা সেটাও এরকমই ছিল। আর সলাতুল কুসুফে এভাবেই হাদিসেও এসেছে যে তার প্রথম কিয়াম লম্বা ছিল পরবর্তী কিয়ামের চেয়ে, প্রথম রুকু তার দ্বিতীয় রুকু যে করেছেন সলাতুল কুসুফে, তো ওই রুকু বেশ লম্বা ছিল দ্বিতীয় রুকুর চেয়ে, ওরকমভাবে সিজদা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আমরা যেটা শুনবো সেটা হচ্ছে এবার যে জালসা ইস্তেরাহা। এটা কখন? প্রথম রাকাত শেষ, প্রথম সিজদা, তারপরে 2 সিজদার মাঝে বসা, এরপরে দ্বিতীয় সিজদা দিলাম এবং জানলাম যে ওটা একটু হালকা হবে প্রথম সিজদার চেয়ে। এবার এই প্রথম সিজদা দিয়ে কি করব? আমরা উঠে আবার দ্বিতীয় সিজদার জন্য দাঁড়াবো, তাই না? তো এখন এই দাঁড়ানোর মাঝে কি কিছু আছে? হ্যাঁ আছে, অবশ্যই। সেটা একটা হালকা বৈঠক আছে, যেটাকে ফিকহ শাস্ত্রবিদগণ ফুকাহা তারা নাম দিয়েছেন জালসা ইস্তিরাহা। যদিও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাম নয়, কোনো দলিল নেই, কিন্তু দলিল ছাড়াই তাদের মত অনুযায়ী যে এটা আসলে কোনো আমল নয়, এটা মূলত এটা আরাম করার জন্য এই বৈঠকটা দেওয়া হয়েছে, এই জন্য প্রয়োজনে এটা দেওয়া হয়েছে। আসলে নামটাও আসলে যথাযথ নয়, জালসা ইস্তিরাহা নামটিও যথাযথ নয়, এটা প্রয়োজনে বসা, আরাম করা, মানে আরামের জন্য বসা, এই জন্য জালসা ইস্তিরাহা রাখা হয়েছে। কিন্তু আসলে এটা সহিহ সাব্যস্ত, এটা সুন্নাত। তো তার দলিল আমরা শুনবো। যেমন দলিলটি আছে যে আবু কিলাবা তিনি বর্ণনা করছেন নকল, যা আমাদের কাছে মালিক ইবনে হুয়াইরিস ফি মসজিদনা হাদা, আমাদের এই মসজিদে আসলেন। এরপরে তিনি বললেন ইন্নী লা উসাল্লি বিকুম ওয়া মা উরিদুস সালাহ উসাল্লি কাইফা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো আমি তোমাদের নিয়ে আমি সালাত পড়তে চাই, অর্থাৎ সালাত শিক্ষা। এখানে আমাদের মাশাআল্লাহ সালাতের ট্রেনিং এর জন্য সালাতে দাঁড়িয়ে যাওয়া হয়। তো এটা যদিও কোনো ফরজ সালাত নাই, কোনো নফল সালাত নাই, ট্রেনিং এর জন্য। ঠিক এটা করেছেন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। যে দেখো যে আবু কালাবা বলছেন যে আমাদের এই মসজিদে আসলেন, এরপরে তিনি দাঁড়িয়ে গেলেন আমাদেরকে নিয়ে নামাজে, বলছে আমি তোমাদেরকে নিয়ে আমি নামাজে দাঁড়াইতে চাই, কিন্তু এটা আসলে কোনো সালাত নয়। আমার ইচ্ছা হলো যে তোমাদেরকে আমি দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন। তার এক বর্ণনায় এসেছে তিনি বলছেন ওয়াইদা রাফা রাসাহু আনি
সাজদাতি সানিয়া জালাসা ওয়াতামাদা আলাল আরদি সুম্মা কাম। স্পষ্ট হাদিস। আর এটা ইমাম বুখারী তার সহিহ বুখারীর 824 নম্বর সিরিয়ালে বর্ণনা দিয়েছেন, একবারে স্পষ্ট। তিনি বলছেন যে যখন তিনি দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠালেন জালাসা, দ্বিতীয় সিজদা থেকে মাথা, তাহলে বসে গেলেন, উঠে যান নাই কিন্তু। কি বলছেন? দ্বিতীয় সিজদা থেকে যখন মাথা উঠালেন তিনি বসে গেলেন, ওয়াতামাদা আলাল আরদ, এবং জমিনের উপরে ভর দিলেন, জমিনের উপরে ভর দিলেন, সুম্মা কাম, এরপরে দাঁড়ালেন। তাহলে হাত দিয়ে ভর দিলেন, পা দিয়ে না, এখানে হাত দিয়ে ভর দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। স্পষ্ট, এর চেয়ে আর কি স্পষ্ট হতে পারে? দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠালেন, এরপরে তিনি বসে গেলেন কোথায়? জমিনে, ওইভাবে যেমন দুই সিজদার মাঝখানে বসেছেন। তো ঠিক দ্বিতীয় সিজদার পরেও তিনি বসে গেলেন এবং উভয় হাতের জমিনে ভর দিয়ে তারপরে উঠে দাঁড়ালেন। স্পষ্ট, এটা সহিহ বুখারীর 824 নম্বর সিরিয়াল। সম্মানিত দর্শক, আরেক বর্ণনায় আছে যে এই মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখেছেন। ফাইদা কানা ফি ভিত্রিন মিন সালাতিহি, তার ওই যে বেজর রাকাতে যখন তিনি হতেন, লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাউইয়া কায়েদান, তিনি উঠে দাঁড়িয়ে যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি বসে না যেতেন। আল্লাহু আকবার। এটাও বুখারী, ইমাম বুখারী তার 823 নম্বর সিরিয়ালে বর্ণনা দিয়েছেন। ওয়া কাউলুহু, আর এটার অর্থ হচ্ছে যে বেতের রাকাত, অর্থাৎ প্রথম রাকাত থেকে শেষ করে দুই সিজদা শেষ করে তিনি ততক্ষণ উঠে দাঁড়াতেন না যতক্ষণ তিনি না বসে যেতেন। ঠিক তেমনই ভাবে তেমনইভাবে 2 রেকাত শেষ করে বা 3 রেকাত শেষ করে 4 রেকাতের জন্য ততক্ষণ দাঁড়াতেন না যতক্ষণ তিনি একেবারে সোজা হয়ে না বসে যেতেন। আর এটাকেই বলছিলাম যে ফিকাহবিদগণ যে জালসা ইস্তিরাহা নাম দিয়েছেন, প্রয়োজনে বসা অর্থাৎ আরাম করা। তো এটা বলছিলাম যে এটার এখন হুকুম কি? এটার আসলে হুকুম, এটা সহিহ সাব্যস্ত সুন্নাত। এটা যেহেতু এই রকম এক স্পষ্ট বুখারীর দলিল দ্বারা সুসাব্যস্ত, সাহাবা বলছেন ততক্ষণ তিনি উঠে দাঁড়াতেন না যতক্ষণ তিনি না বসে যেতেন, তাহলে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সাব্যস্ত সুন্নত, এতে আর কেবলি সন্দেহ করা যায়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এটাকে সুন্নতি মানতেন, তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সাব্যস্ত সুন্নত মানতেন না। তার কারণ তিনি তার থেকে যেটা বর্ণনা এসেছে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের আমল, যখন তার বয়স হয়তো বেশি ছিল, তিনি সরাসরি উঠতে পারেন নাই, তখন তিনি বসে তারপরে উঠেছেন। এটা একটা দলিল, তার যুক্তি এটা পেশ করেছেন। আর একটা বলেন যে এটা মালিক ইবনে হুয়াইরিস ছাড়া আর অন্য কারো বর্ণনায় আসে নাই এই বসাটা, এটা তিনি বলেন। তৃতীয়ত তিনি বলেন যে এখানে নির্ধারিত যেহেতু কোনো জিকির নেই, আর সালাতের এমন কিছু নেই যেটা বিনা জিকিরে বা বিনা কিছুতে আছে, অথবা এখানে যেহেতু খাস জিকির আসে নাই এই বসাটা, অতএব এটা সুসাব্যস্ত নয়, এটা তার যুক্তিতে এভাবে তিনি বলেছেন। তো ইমাম ইবনে কাইম এর ব্যাপারে লম্বা বলেছেন, এবং অথচ তিনি আবার এটাকে প্রয়োজনের বসা করেছেন। তার কিন্তু মাশাআল্লাহ আমাদের শেখ আব্দুল করিম আব্দুল্লাহ আল খুদাইর হাফিজাহুল্লাহ চমৎকার জবাব দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই যুক্তির। তিনি চমৎকার জবাব দিয়েছেন। প্রথম তার জবাব যে এটাকে জালসা ইস্তিরাহা বলা, প্রয়োজনে জালসা ইস্তিরাহা বলা, এটা ঠিক নয়, কারণ এ ধরনের কোনো বর্ণনা আসে নাই, কোনো দলিল আসে নাই যে এটা জালসা ইস্তিরাহা বা এটা প্রয়োজন হলে বসবে, এরকম কোনো আসে নাই। এই প্রয়োজনে বসা দিয়ে এটাকে, এই সুন্নাতটাকে উড়িয়ে দেওয়া হয়েছে আসলে, কিন্তু এরকম কোনো কারণ নেই এখানে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এটা প্রথমে তো এটার কোনো দলিল নেই যে আমরা প্রয়োজনে জালসা ইস্তিরাহা বলবো। দ্বিতীয় হচ্ছে কি যে তার দাবি যে এটা মালিক আল হুয়াইরিস থেকেই বর্ণিত আছে, এটাও কথা যথাযথ নয়, গ্রহণযোগ্য নয়। কারণ ইবনে কাইম জাওজিয়া রাহিমাহুল্লাহ
রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তারা বর্ণনা দিয়েছেন অন্যান্য বিভিন্ন তুরুক, বিভিন্ন পন্থায় এই বর্ণনা এসেছে। যেমন আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের যে বর্ণনা দিয়েছেন 10 জন সাহাবীর উপস্থিতিতে, হ্যাঁ, তাতে তিনি স্পষ্ট করে দিয়েছেন। যেমন ইবনে হাজারও তার তালখিসে উল্লেখ করেছেন। এবং যে হাদিস মুসিউস সালাহ, যে ভুলকারী সাহাবীকে শিক্ষা দিতে গিয়ে বিভিন্ন যে বর্ণনা এসেছে, ওর কিছু বর্ণনাতেও এই বসার বর্ণনা এসেছে, যেটা মালিক বিন হুয়াইরিস ছাড়াও এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এটা মূলত আসলে হালকা বসা, এটা হালকা বসা। তো এখানে বলা হচ্ছে যে এখানে কোনো যেহেতু জিকির আসে নাই, অতএব এই বসাটা আসলে সুন্নতি বসা নয়, এটা কথা ঠিক নয়। কারণ এটা এমন হালকা বসা যাতে জিকিরের প্রয়োজনই হয় না। যখন মাশাআল্লাহ যে সুন্নতের পাবন্দ ইমাম, তিনি মাশাআল্লাহ যখন উঠবেন তখন থেকে শুরু করে একটু লম্বা হাঁক দিয়ে যদি আল্লাহু আকবার বলে উঠে যান, তাহলে মাশাআল্লাহ পুরা কভার করবে শুরু থেকে শেষ। আল্লাহু আকবার ওটা জিকির, অবশ্যই পরিবর্তনের যে জিকির, এক অবস্থা থেকে আরেক অংশ পরিবর্তনের যে তাকবীর, ওটাই যথেষ্ট। এখানে আর আলাদা কোনো জিকিরের প্রয়োজনও হয় না, আর জিকির নাই বলা ওটাও এখানে চলবে না। তেমনি যে এটা যে হ্যাঁ, এখানে যে ইমাম কথার কথা এই আমলটা করে না, এই জালসা ইস্তেরাহাত করেন না, তো এখন মুক্তাদি কি করবে? মুক্তাদি করবে কি করবে না? হ্যাঁ, আমরা বলবো যে অবশ্যই মুক্তাদি করবেন। ইমাম যদি এই বসা না বসেন, কিন্তু মুক্তাদি বসবেন। হ্যাঁ, কারণ এটা এমন যেন না হয় যে ইমাম যদি কোনো সুন্নত ছেড়ে দেয়, তাহলে কি আমরা মুক্তাদিরা সেই সুন্নতের উপর আমল করব না? কোনটা আমরা অগ্রাধিকার দিই? এই ক্ষেত্রে ইমামের ইক্তেদা জরুরি নয় যে ইমাম সুন্নত ছেড়ে দিল। হ্যাঁ, সহি সাব্যস্ত সুন্নত যদি ইমাম ছেড়ে দেয়, তাহলে আমরা ওই ইমামের ইক্তেদা না করে ওই সুন্নতের উপর আমল করব। এটাই হচ্ছে সাব্যস্ত কথা, এটাই হচ্ছে সাব্যস্ত কথা। কথার কথা, যদি হানাফি ইমামের সাথে আমি সালাত আদায় করি আর তিনি যদি রাফুল ইয়াদাইন না করেন, তাহলে আমরা কি রাফুল ইয়াদাইন করব না মুক্তাদি? না, করতে হবে। এটা সহি সুন্নাত সাব্যস্ত, এটা সাব্যস্ত, এটা করতে হবে। তেমনই ভাবে এটা দেখেন ইমাম শাফি, এটার মত যে রাফুল ইয়াদাইন 4 জায়গাতেই, রাফুল ইয়াদাইন 4 জায়গাতে, যেটা আমরা আগে জেনেছি শুনেছি। তো চতুর্থ জায়গা সেটা হচ্ছে কি, 2 রাকাত পড়ে 3য় রাকাতের জন্য যখন উঠা হয় আত্তাহিয়াতুর পরে, তখনও কিন্তু রাফুল ইয়াদাইন সহি সাব্যস্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা দিয়েছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে। তো ওটা সাব্যস্ত, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এই চতুর্থ বৈঠককে তিনি মান না। তাহলে আমরা হাম্বলিও নয়। তা আমরা যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই তাকলিদ করে যে 4 জায়গায় আমি রাফুল ইয়াদাইন করি, তাও নয়, বরং হাদিসু সাব্যস্ত। এটার জন্যে তেমন দেখেন আমরা আসলে হাম্বলিও নয়, ইমাম আহমদ বিন হাম্বলেরও মুকাল্লিদ নয়। অনেকে ট্যাগ লাগায় যে যারা মাদানী আলেম, হ্যাঁ, যদিও সবার ক্ষেত্রে নয়, যে যারা মাদানী আলেম তারা হাম্বলি, হ্যাঁ, তারা হাম্বলি মাযহাবের অগ্রাধিকার দিয়ে থাকে, হাম্বলি মাসালা। বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজের মধ্যেও এই বিভ্রান্তি আছে যে তারা আহলে হাদিসদেরকে হাম্বলি বানায় দিবে। এটা তাদের অপবাদ, এটা তাদের এটা অদূরদর্শিতা, এবং তারা পুরাপুরি না জানা। আর এটাই হচ্ছে কারণ। হাম্বলি মাযহাবে চতুর্থ রাফুল ইয়াদাইন নাই, চতুর্থ স্থানের নাই। কিন্তু আমরা বলবো কি না, ওই জায়গাতে রাফুল ইয়াদাইন সুসাব্যস্ত, এটাই সঠিক। ইবনে উমর থেকে সাব্যস্ত আছে, সহিহ বুখারীতে ওটা বর্ণনা এসেছে। তো মাশাআল্লাহ যেটা সহিহ সাব্যস্ত কোরআনে, সহিহ সুন্নাতে, সেটাই আমাদের মাযহাব। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন, হ্যাঁ, আমরা এবার বলছিলাম যে কিভাবে আমরা উঠব। এটা জালসা ইস্তেরাহার কথা চলে গেল। এখন আমরা জালসা ইস্তেরাহা করে, অর্থাৎ যে আমরা এই 1 রাকাত পূর্ণ করে 2য় রাকাতের জন্য দাঁড়াবো, এটা দাঁড়াবোটা কিভাবে আলোচনা অবশ্য চলে গেছে ইতিপূর্বে। সেটা সহিহ বুখারীতে যেটা সাব্যস্ত, যেটা 824 নম্বর সিরিয়ালে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা উঠাতেন
দ্বিতীয় সাজদা থেকে এরপরে অতিবাহিত হয়ে গেছে আমাদের কথাটি। তিনি বসতেন ওয়াতামাদা আলাল আরদ, এবং জমিনের উপরে ভর করতেন, জমিনের উপর ভর করতেন, এরপরে দাঁড়াতেন। তাহলে এটা সুসাব্যস্ত বসা, এটা তাহলে সুসাব্যস্ত বসা। তো এইভাবে আমরা তাহলে 2 সিজদার পরে আমরা জালসা ইস্তিরাহা করে আমরা দাঁড়াবো, দাঁড়ার পদ্ধতি আমরা শিখলাম। এবার আসেন তাশাহুদ, আমাদের হাতে সময় কম। এবার তাশাহুদ এটা প্রথম বৈঠক, 3 রাকাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট সালাতের এটা প্রথম বৈঠক, 2 রাকাত বিশিষ্ট হলো এটাই প্রথম এটাই শেষ বৈঠক। তাইলে আমরা 2 রাকাত ওইভাবে শেষ করব যেমন প্রথম রাকাত আমরা শেষ করেছি, দাঁড়ানো, তারপরে এখানেও তেলাওয়াত করব। ওই যে বললাম যে প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতে একটু কম পড়ব তেলাওয়াত, ঠিক রুকু সিজদার অবস্থা ওরকমই হওয়াটাই স্বাভাবিক দাবি, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। এরপরে এবার আসেন যে যেমন আমরা জালসা ইস্তিরাহা বৈঠকে বসেছি, ঠিক দ্বিতীয় 2 সিজদার 2 রাকাতের পরে আমরা যে প্রথম বৈঠক দেব, ঠিক ওই বৈঠকে ওইরকমভাবে বসবো, বাম পা বিছিয়ে তার উপরে নিতম্ব রেখে ডান পাকে খাড়া করে আঙ্গুলগুলাকে আমরা বাঁকা করে কিবলামুখী করব। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিচ্ছেন, ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতিন আত-তাহিয়া ওয়াকানা ইউফাররিশু রিজলাহু আল ইসরা ওয়া ইউনসিবু রিজলাহুল ইউমনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 2 রাকাতে আত-তাহিয়াতু পড়তেন, ওয়াকানা ইউফাররিশু রিজলাহ, এবং তিনি তার পা বিছিয়ে দিতেন। তাহলে পা কোনটা? বাম পা বিছিয়ে দিতেন, হ্যাঁ, ইফতিরাশ। ওয়া ইউনসিবু রিজলাহুল ইউমনা, এবং ডান পার এই যে গোড়ালি সহ, হ্যাঁ, পায়ের পাতা যেটা সেটাকে তিনি খাড়া করে দিতেন। তাহলে আমরা এটার দলিলও পেলাম সম্মানিত। এটা ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের 48 নম্বর সিরিয়ালে বর্ণনা দিয়েছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বসা সম্পর্কে বলছেন, এদ ফাইদা জালাসা লিত তাশাহুদে ওয়াদা ইয়াদাহুল ইউসরা ও আলা ফাকিদিহিল ইউসরা। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল তিনি বর্ণনা করছেন, এটা জাদুল মাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পদ্ধতি তিনি সেটাই আলোচনা করেছেন। তিনি বলছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের জন্য বসেন, ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা ফাকিদিহিল ইউসরা, তিনি তার হাতটাকে বাম উরুর উপরে রেখে দিতেন, ওয়া ইয়াদাহুল ইউমনা আলা ফাকিদিহিল ইউমনা, এবং তার ডান হাতটা ডান উরুর উপরে রাখতেন, ওয়া আশারা বে ইসবিহি আস-সাব্বাবা, এবং তার এই শাহাদত আঙ্গুল দিয়ে তিনি ইশারা করতেন। ওয়া কানা লা ইউনসিবুহা নাসাবা, তিনি একেবারে এইভাবে খাড়া করে ধরে থাকতেন না, বরং তিনি বাঁকা করে রাখতেন। তারপর সেখানে বলছেন ওয়া ইউহাররিকুহা শাইআন, এবং একটু একটু তিনি নড়াতেন, যেমন ইতিপূর্বে ওয়াইল ইবনে হুজুরের বর্ণনায় আমরা বর্ণনা দিলাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। এরপরে তিনি ওটাই বলেছেন যে এই বিনসার এবং খিনসার, তর্জনী কনিষ্ঠ আঙ্গুলকে এইভাবে মুষ্টিবদ্ধ করতেন, এবং সাব্বাবা অর্থাৎ তর্জনী বা শাহাদত আঙ্গুলির সাথে এই বৃদ্ধ আঙ্গুলি এইভাবে গোলাকৃত করতেন। এরপরে এই শাহাদত আঙ্গুলি দিয়ে তিনি ইশারা করতেন এবং নড়াতেন, এটাই তিনি বলছেন, এভাবে থাকতো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে আরেকটা দেখেন সুন্দর এখানে বর্ণনা, এখানে উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, তার 2 আঙ্গুল, এই যে 2 উরুর উপরে যে 2 হাত রেখে দেওয়া হয়েছে, তার 2 আঙ্গুলকে এইভাবে নাড়াচ্ছেন, এইভাবে ইশারা করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে আহেদ আহেদ ওয়া আশারা বিস সাব্বাবা, তিনি আঙ্গুলের দিকে এই শাহাদত আঙ্গুলিকে দিয়ে ইশারা দিয়ে বলছে একটাতে করো। এটা মাশাআল্লাহ ইমাম হাকিম তার মুসনাদ হাকিমে উল্লেখ করেছেন 1965 নম্বর সিরিয়ালে, এবং তিনি এটাকে সহিহ বলেছেন। তাহলে এটা স্পষ্ট হলো। তাহলে এবং ইশারা করতেন বিসাব্বাবা, এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে। তাহলে এর থেকে আবার দলিল নেওয়া হয়েছে যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলাতে তখন ইশারা করা যায়, এবং তার সাথে প্রতি দোয়ার জায়গায় ইয়াদউ বিহা, ইয়াদউ বিহাও আছে বর্ণনা, এবং এটা দিয়ে তিনি এই যে ইশারা দিয়ে তিনি যখন দোয়ামূলক কথা
আসতো তখন তিনি এটা দিয়ে দোয়া করতেন, নড়াতেন আর দোয়া করতেন, নড়াতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, বা যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দোয়া তখন তিনি নড়াতেন। এটা শেখ মোহাম্মদ উসাইমিন এইভাবে উল্লেখ করেছেন। এবার আসেন তাশাহুদের হুকুম কি? তাশাহুদ, এই যে প্রথম তাশাহুদ বসার হুকুম কি? তো প্রথম তাশাহুদ বসাটা এটা ওয়াজিব। ওয়াজিব কেমনে জানলাম? যেমন বর্ণনা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জোহরের নামাজে 2 রাকাত পড়ে তিনি উঠে দাঁড়িয়ে গেছেন। এরপরে তিনি পরে নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম এখন সালামের অপেক্ষায় আছেন, তিনি সালাম না ফিরে তখন দুই সেজদা দিলেন। এরপরে তিনি সালাম ফিরলেন। তো এর দ্বারা বোঝা গেল কি ওয়াজিব, হ্যাঁ, যে সেজদা কখন হয়? যখন কোনো ওয়াজিব ছুটে যায় তখন, তাহলে বোঝা গেল এটা ওয়াজিব। আরেকটা কি, যে তিনি কখনো এই তাশাহুদ ইচ্ছা করে ছাড়েন নাই, সব সময় প্রথম বৈঠকে তিনি বসেছেন, এটা ওয়াজিব সাব্যস্ত হলো। এটা যে রোকন নয়, এতে কেমনে প্রমাণ হলো? যে তিনি যে 2 রাকাত পড়ে দাঁড়িয়ে গেলেন, এরপরে ফিরে আর আসলেন না। যদি রোকন হতো তাহলে অবশ্যই তিনি ওই প্রথম বৈঠক পূর্ণ করতেন। পূর্ণ যেহেতু করেন না, তাতে রোকন সাব্যস্ত হলো। আর এটা সুন্নত নয় এই জন্যেই যে তিনি সেজদা দিয়েছেন, আর সেজদা সুন্নত ছুটে গেলে নাই। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন যে আত্তাহিয়াতুর শিগা কেমন হবে, আত্তাহিয়াতুর দোয়াগুলা কেমন হবে, এটা অনেক বর্ণনা এসেছে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে, আবু মুসা আশআরী থেকে এসেছে, আপনি ওমর থেকে এসেছে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে। তো সবচেয়ে বিশুদ্ধ যেটা বুখারী, যেটা সেই বুখারী এবং মুসলিমে এসেছে, যেটা আমরা সাধারণত পড়ে থাকি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা দিয়েছেন। এটাই বিশুদ্ধতম, এটাই প্রচলন। আরও অন্যান্য তাশাহুদ এসেছে। আসলে অন্যান্য সাহাবাগণ যে তাশাহুদ, এটা এক এক ইমাম এক একটাকে অগ্রাধিকার দিলেও এটা আসলে মূলত এটা পার্থক্য, এটা তানাউ ভিন্নতা এটাই বোঝাচ্ছে। এটা যে বিপরীত, ওটার বিপরীত এটা, ওটার বিপরীত এটা, তা কিন্তু নয়। অতএব কারো যদি একাধিক তাশাহুদ মুখস্থ থাকে, তো এই ক্ষেত্রে সুন্নত এটাও কখনো এটার উপরে আমল করলো, কখনো ওটার উপরে আমল করলো। যেমন আমরা ইতিপূর্বে বলেছি যে ইসের ক্ষেত্রে, সানা পড়ার ক্ষেত্রে, যে কখন আল্লাহুম্মা বাঈদ বাইনি, কখন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা এই ক্ষেত্রে উত্তম। এরপরে আমরা প্রথম এবার আসেন এই প্রথম বৈঠকে দরুদ পড়া যায় কি যায় না, এক্ষেত্রে মতামত আছে। এই ক্ষেত্রে শাফি রাহিমাহুল্লাহ এটাকে সুন্নত বলেছেন। প্রথম বৈঠকেও দরুদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়াকে উনি মুস্তাহাব সুন্নত মনে করেন। আর অন্যরা কেউ এটাকে জায়েজ বলেছেন। বিশেষ করে ইমাম যদি প্রথম বৈঠক লম্বা করেন, তাহলে মুক্তাদি এমনি চুপচাপ না বসে থেকে তিনি দরুদ পড়তে পারেন। যেমন ইমাম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটাই মত গ্রহণ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন যে প্রথম বৈঠক শেষ করে আমরা কিভাবে উঠব। তো এটা যে মুসল্লি অথবা প্রথম বৈঠক থেকে উঠবেন, তারপর তাকবীর দেবেন, এরপরে পরিবর্তন হবেন। এখানে 3টা জিনিস: উঠা, তাকবীর দেওয়া, পরিবর্তন হওয়া। তো উঠা তাকবীর সহ এবং তাকবীর পরিবর্তন সহ, এটা এখানে মূল কথা। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর দেখেন এই যে তাকবীর, তারপর উঠা, তারপরে আবার হাত উঠানো, এখানে হাত উঠানোর হিকমতও আছে। কথা বধির যদি আপনার সাথে নামাজ পড়ে, তখন আপনার হাত উঠানো দেখে সে বুঝতে পারবে, হ্যাঁ, যে হাত উঠিয়ে এখন উনি উঠতেছেন, এটা বুঝতে পারবে। এটা একটা বড় ধরনের হিকমত, সম্মানিত ভাইয়েরা। আর এটা হাত উঠানোর 4th জায়গা, যেটা ইতিপূর্বে বললাম যে 4th জায়গা, দুই রাকাত পর প্রথম বৈঠক শেষে 3য় রাকাতের জন্য উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা দিয়েছেন, সেটা সেই বুখারীতে এসেছে। আলহামদুলিল্লাহ, সেই বুখারীতে এসেছে। তাহলে আমরা হাত উঠিয়ে এখানে 3য় রাকাতের জন্য দাঁড়াবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার
হ্যাঁ, এরপরে তৃতীয় রাকাতে যে আমি উঠলাম, উঠে এখন কি পড়বো? আমরা সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাবো না, সাধারণত নিয়ম হচ্ছে পরের 2 রাকাতে বা 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বো। তবে হ্যাঁ, এই বর্ণনা এসেছে জোহরে এবং আসরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক সূরা মিলিয়েছেন। তো প্রথম তৃতীয় রাকাতে একটু লম্বা, তার চতুর্থ রাকাতে তার চেয়ে একটু কম, যেটা ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে 452 নম্বর সিরিয়ালে যুক্ত করেছেন, এটা দলিল আছে। তেমন এবার তাশাহুদুল আখির, আমরা শেষ তাশাহুদের কথা শুনবো। শেষ তাশাহুদ, শেষ বৈঠক, অর্থাৎ শেষ বৈঠক কোনটা? 3 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট শেষ বৈঠক, বা 2 রাকাতের নামাজের শেষ বৈঠক। আর যদি 3 রাকাতের নামাজ হয়, 4 রাকাতের নামাজ হয়, শেষ বৈঠক এটা রোকন। শেষ বৈঠকটাই হচ্ছে রোকন, শেষ বৈঠকই হচ্ছে রোকন। আবার শেষ বৈঠকে বসবেন কেমনে? আগের প্রথম বৈঠকে বসার সিস্টেম বলেছিলাম ইফতিরাশ, বিছিয়ে, বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে, কিন্তু এটা ব্যতিক্রম আছে, কিছুটা নিয়ম আছে। এটা তাওয়াররুক বলা হয় মুহাদ্দিসিনদের ভাষায়। তাওয়াররুক কি? যে এই বাম পা আপনি বিছিয়ে একেবারে ডান পায়ের এই গোড়ালির মধ্য দিয়ে ঢুকিয়ে আপনি বের করে দিলেন ডান সাইডে। এরপরে আপনি বসবেন নিতম্ব জমিনে রেখে, হ্যাঁ, নিতম্ব জমিনে রেখে আপনি বসে যাবেন। এটা হচ্ছে তাওয়াররুক। হ্যাঁ, এটা তাওয়াররুকটা একেবারে সাব্যস্ত সুন্নাত। কেউ যদি আমল না করে এটা তাদের ব্যাপার, সুন্নত ছেড়ে দিল, কিন্তু এটা সহি সাব্যস্ত সুন্নত, এতে কোনো সন্দেহ নয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ এটা আমল করেন এবং তার অনুসারীরা, যে তবে তারা প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক, উভয় বৈঠকেই তাওয়াররুক করে থাকেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোনোটাই মানেন না তাওয়াররুক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আবার না, প্রত্যেক বৈঠকেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমি আবার বলছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ 2 রাকাত বিশিষ্ট নামাজ হোক, আর 3 রাকাত বিশিষ্ট নামাজ হোক, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, শেষ বৈঠক হলেই তিনি তাওয়াররুক করেন, এটা তার মত। কিন্তু ইমাম মালিক সব বৈঠকেই তাওয়াররুক করার মত প্রকাশ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যে শুধু যে সলাতে 2টা বৈঠক, যেমন 3 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2টা বৈঠক হলে শেষ বৈঠক যেটা 2 সালাম তাশাহুদ 2 বৈঠক বিশিষ্ট, তাতেই তাওয়াররুক হবে। তো ইমাম শাফির সাথে তার একদিক দিয়ে মিল আছে, একদিক দিয়ে ভিন্নতা আছে, যে তাওয়াররুক আছে শেষ বৈঠক, তবে শেষ বৈঠকের ওই বৈঠক যে বৈঠকে যে সলাতে 2 বৈঠক আছে। আর ইমাম শাফি বলছেন যে শেষ বৈঠক হলেই তাতে তাওয়াররুক করতে হয়। এবার সম্মানিত ভাইরা, যে এর আত্তাহিয়াত, প্রথমে আমরা কি বলবো? আত্তাহিয়াত বলবো। তাশাহুদ যেভাবে আমরা বসার কথা বললাম, যে প্রথম আত্তাহিয়াত, তারপরে দরুদ পড়া, আর দরুদ যেটা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা। 2 বর্ণনা আছে, ইন্নাকা হামিদুম মাজিদ সহ আছে, ইন্নাকা হামিদুম মাজিদ ছাড়াও আছে। তো যাই হোক, দুটাই সাব্যস্ত। এরপরে আমরা এই দরুদ শুনলাম, তাশাহুদের পরে দরুদ, এটা অনেকে ওয়াজিবি মনে করেন, এটা অনেকে ওয়াজিবি মনে করেন। তো এটা সহজতা লাগবে যদি ছুটে যায় সেই হিসেবে। এরপরে আমরা তাআউদ পড়ব, অর্থাৎ 4 বিষয় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে। এটাও সুসাব্যস্ত, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইজা ফারাগা আহাদুকুম মিনাশ তাশাহুদিল আখির ফালিয়াতাআওয়াদ বিল্লাহ, যে সে যেন এই কিসের থেকে? 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সেটা কি? আযাবে জাহান্নাম, আযাবিল কবর, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন শাররিল মাসিহিদ দাজ্জাল। এটা তাহলে জমহুরের নিকটে এটা সুন্নাত, কেউ বলেছেন ওয়াজিব, তবে এটা সুন্নাহ মুআক্কাদা, যেমন শেখ আব্দুল করিম আল খুদাইর তারজি দিয়েছেন সুন্নাতে মুআক্কাদা। এরপরে আমরা
যে কোনো দোয়া পড়তে পারো। দোয়া মাসুরা আমরা বলে থাকি। দোয়া মাসুরা অর্থাৎ হাদিসে বর্ণিত যে কোনো দোয়া। তো এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন যখন তিনি দোয়া শিখতে চেয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে আল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর যে না ইয়াকুল, উনি যেন নামাজে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এছাড়াও আরও দোয়া পড়া যায়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন যে নবী সাল্লাম ইয়া মুআয ইন্নী উহিব্বুক ফালা তাদা আন তাকুলা ফি দুবুরি কুল্লি সালাহ, আমি তোমাকে ভালোবাসি, অতএব তুমি প্রত্যেক সালাতের শেষে তুমি এই দোয়াটা বলবে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা তিনি শিক্ষা দিয়েছেন। দুবুরি কুল্লি সালাত দিয়ে মুহাদ্দিসিন ইকরাম পার্থক্য করেছেন, মতভেদ করেছেন যেটা সালামের আগে নাকি সালামের পরে। তো এই ক্ষেত্রে মাশাআল্লাহ শেখ আব্দুল করিম আল খুদাইর হাফিজাহুল্লাহ উনি সমাধান দিয়েছেন। যদি সময় থাকে আপনি ওই ইমাম কথার কথা সালাম ফিরেন নাই, তখন আপনি আগের দোয়াগুলো বলেছেন, এরপরে সময় আছে তখন আপনি এটা বলে ফেলেন, হয়ে যাবে। আর যদি আগে না বলতে পারেন আপনি সালামের পরেও বলতে পারেন, এই ক্ষেত্রে প্রশস্ত আছে, কোনো সমস্যা নেই। এরপরে সালাম, সালামও এটা একটা রোকন, সালাম দেওয়াটাও রোকন, এটা সালাম ফিরতে হবে। যখন এতগুলা শেষ হয়ে গেল, আত্তাহিয়াত পড়া, দরুদ পড়া, তারপরে আশাই চাওয়া, এরপরে মাসুরা পড়া শেষ হয়ে গেল, তখন সালাম দেওয়া, এটা রুকন। আর এটা তবে এটা রুকন, আর এটার ধরন হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। একটা বর্ণনায় জিয়াদা বেশি আছে, কিন্তু এটা বিশুদ্ধতম নয়। তবে কেউ বলেছেন যেহেতু বর্ণনা এসেছে অতএব কখনো কখনো ওয়া বারাকাতুহু বলা যেতে পারে। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই পর্যন্তই হচ্ছে। তাহলে শুরু আল্লাহু আকবার দিয়ে শুরু করেছিলাম, এবার আসসালামু আলাইকুম দিয়ে শেষ করলাম। এটা হচ্ছে নামাজের এরপরে মাশাআল্লাহ আরও সুন্নতি সিস্টেম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন। সেটাই আমরা আজকার বাদা আল ফারিদা ওগুলা বলবো, কি বলেছেন ইনশাআল্লাহ অন্য কিতাবে আপনারা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক এবং বিশুদ্ধ তরিকা মোতাবেক সালাতকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, যেটা তিনি উপদেশ দিয়ে গেছেন। পরিশেষে এটাই বলবো, আমাদের প্রত্যেক ইবাদত কবুলের মাপকাঠি হচ্ছে মূলত দুটি, যে প্রত্যেক সালাত হবে আমাদের একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই সালাত, এই ইবাদতটা বিশেষ করে সালাতের যেহেতু আলোচনা হলো, এটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, পদ্ধতি মোতাবেক হয়, তাইলেই কবুল হবে, নচেত কিন্তু কবুলের আশা করা যায় না। এমনি কবুল হবে কি হবে না, তারপরে আবার যদি খেলাপ করি সুন্নতের তাইলে কেমনে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করে, সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। হাযা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।